হে রব্বুল আলামিন, এমন একটি রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন যেই রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়, যেই রাস্তায় চললে তোমার রাসূলকে পাওয়া যায়, যেই রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। ও মাবুদ, এমন একটি রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা দেখাইয়া দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে এমন একটি রাস্তা চাইলি যেই রাস্তায় চললে আমি আল্লাহকে পাইবি, যেই রাস্তায় চললে রাসূলকে পাইবি, যেই রাস্তায় চললে শান্তি পাইবি। আমি আল্লাহ সেই রাস্তাটা তোমাদের জন্য দলিল বানাইয়া দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা দেখাই দিলেন, যেই রাস্তাটির নাম হলো যালিকাল কিতাব। সেটি হচ্ছে আমার হাতে কি? কুরআন মাজিদ। যালিকাল কিতাব, ও বান্দা, এমন একটি কিতাব আমি তোমাদের কাছে অবতীর্ণ করে দিলাম। এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, কিতাবটার মধ্যে কোনো ভেজাল নয়, কিতাবটার মধ্যে কোনো সন্দেহ বলেন আছে কি? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হে আমার বান্দারে, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছি, দলিল বানাইয়া দিয়েছি। এ আমার বান্দা, যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো আমি আল্লাহকে পাইবা। বান্দারে, যদি এই কিতাবের রাস্তায় চলতে পারো তাহলে তোমরা রাসূলকে পাইবা। হে আমার বান্দা, যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো তাহলে তোমরা শান্তি পাইবা। আল্লাহ রাসূল যেখানে শান্তি আছে, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, নামাজ নাই যেই ঘরে, কোরআন তেলাওয়াত হয় না যেই ঘরে, জি বাংলা চলে যেই ঘরে, গজব আসে সেই ঘরে, জি বাংলা চলে যেই ঘরে, জি বাংলা চলে যেই ঘরে। মানলেন তো? মানেন কারা কারা দেখি একটু? সবাই তো জানেন। আমরা কি গজব চাই? কি চাই? কি চাই? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেছেন, মন রে কুরআনি ভুলে যাইও না কবরে, ও মন রে কুরআনি ভুলে যাইও না কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে ইসলামী ছেড়ে যাইও না কবরে, ও মন রে ইসলামী ছেড়ে, ইসলাম ছেড়ে কবরে গেলে, ইসলাম ছেড়ে কবরে গেলে রাসূলের শাফায়াতে নাই রে, ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে। ঠিক কিনা বলেন? নামাজ ছেড়ে কবরে যেতে পারবো? শান্তি আছে কি? দুনিয়াতে যত টাকা পয়সা কামাই করবেন দুনিয়াতে শান্তি করবেন, এই দুনিয়ায় যত ইবাদত বন্দেগী করবেন আমল করবেন কবরে শান্তি পাইবেন। ঠিক কিনা বলেন?
শান্তি আছে না? শান্তির দরকার আছে কি না? তাহলে আল্লাহকে পাইতে হলে এই কোরআনের রাস্তায় চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা যদি বুকে আঁকড়ে ধরতে পারি কাকে পাবো? কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারি রাসূলকে পাবো। কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারি শান্তি পাবো। আজকে শান্তির মা মরে গেছে, ঠিক কি না? শান্তির মা মরে গেছে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কেমন আছো, বলে ভালো নাই। কেন ভালো নাই? কি জন্য ভালো নাই? প্রশংসা করতে হবে কার? ভালো রাখার মালিককে, যার অন্তরের মধ্যে দীর্ঘদিন জমিনের মধ্যে বৃষ্টি না হইলে জমিনটা শুকায় যায়, জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজায় না। তেমনি করে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিল দিয়েছেন, কল্ব দিয়েছেন। এই কল্বের মধ্যে, দিলের মধ্যে যদি কোরআন এবং হাদিসের কথা যদি না শোনা যায়, না শুনতে মানুষের দেহটা যেমন একটা লোহা জমিনের মধ্যে পড়ে থাকলে মরিচা ধরে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষের দিলটা, কল্বটা হলো এরকম। নামাজ নাই, আল্লাহর জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, সেই দেহের মধ্যে শয়তান প্রসাব পায়খানা করে ভরপুর করে ফেলেছে। এই মুসলমান, নামধারী মুসলমানও কোরআনের কথা শুনলেই ওর গা জ্বালা পোড়া করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলেই তোমরা কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান, বিশ্বনবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ, বিশ্বনবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বিশ্বনবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ, কেমন মুসলমান তুমি, বিশ্বনবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ, তুমি কেমন মুসলমান, আল্লাহ রাসূলের কথা শুনলে কাঁদে না তোমার প্রাণ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? লক্ষ্য করে খেয়াল করে শুনুন, কোনটা কান লাগানি খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা আমাদেরকে দেখায়া দিয়েছেন, জালিকাল কিতাব, যেই কিতাবটার রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায়, যেই কিতাবের রাস্তায় চললে আমার রাসূলকে পাওয়া যায়, যেই কিতাবের রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। আমরা এই কিতাবটা তেলাওয়াত করি, আমরা পড়ি না? আমরা এই কোরআনটা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি বলেছি আল্লাহ, নির্ভেজাল কোরআন তেলাওয়াত করি মাবুদ। এই কোরআনের রাস্তায় চললে, নির্ভেজাল কিতাবের রাস্তায় চললে আমাদের লাভটা কি হবে আপনি বলে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে যদি নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমরা কি হব? এই কোরআনের রাস্তায় চললে আমরা কি হব? এটা কার কথা? কার কথা? এটা কি আমার বাবার কথা? এটা কি মার্কেট করে আনছি, কুষ্টিয়া থেকে আনছি? এই কথাটা কোনো মানুষের কথা নয়, এই কথা কার কথা? আল্লাহর কথা। আবার কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ, মুত্তাকিন যদি হতে পারি তাহলে আমাদের লাভটা কি? মা সন্তানকে বলে, বাবারে তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও। সন্তান কয় না আমি স্কুলে যাব না। মা ডাকে দিয়ে কয় বাবা স্কুলে যাও, সন্তান বলে না মা স্কুলে যাব না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন সন্তান স্কুলে যায় না। মা এবার কঠোর হয়ে গেলেন, কড়া হয়ে গেলেন, মা রেগে গেলেন। সন্তানকে আবার ধমক দেয়, দিয়ে বলে বাবারে স্কুলে কেন যাবি না? যদি স্কুলে না যাস তাহলে মার খাবি। কি খাবি? মার খাবি। ওই সন্তান এইবার বলতেছে না মা যদি আমি স্কুলে যাই তাহলে তুমি কি দিবা? মা ডাক দিয়া বলে বাবা তুমি যদি আজকে স্কুলে যাও তাহলে তোমার 10টি টাকা দিব।
বান্দা প্রশ্ন করেছেন, আল্লাহ কোরআনে পড়েছি নির্ভেজাল হব মুত্তাকিন। ও মাবুদ রে, যদি মুত্তাকিন হতে পারে তাহলে আমাদের লাভটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে যদি তোমরা মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআনে পড়বে যারা হবে জান্নাতি, আল্লাহর কোরআনে পড়বে যারা, আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজখী, না মানিয়া আবু জাহেল। আমার নবীর ভালোবাসবে যারা হবে জান্নাতি, নবীর ভালোবাসবে যারা হবে জান্নাতি। না বাসিয়া আবু জাহেল হইল দুজখী, না বাসিয়া, না বাসিয়া আবু জাহেল। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, সূরা হাজাবের 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এটা আমি কি মার্কেট করে আনছি? এই কথাটা কোথায় বলেছেন? কোরআন শরীফের মধ্যে বলেছেন। বলেছেন কে? আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? ভেজাল আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ বলেছেন সূরা হাজাবের 33 নম্বরে আমার আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা যারা মুসলমান, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলিও না। মেয়েরা তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, ঘর থেকে বাইরেও তোমরা যাইতে পারবে, তবে ঘরের পরিবেশটা নিয়ে যাইবা। কিসের পরিবেশ? কিসের পরিবেশ? আমি এই কথা আপনাদেরকে জানাইতে চাই, বাইরে যখন যাবেন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবেন। এই কথা কার? আমার আল্লাহর কথা। আমার আল্লাহর কথা মানার দরকার আছে কি আছে না? দূর থেকে দেন। আল্লাহর কথা মানার দরকার আছে কি না? যদি আল্লাহর কথা না মানে তাহলে আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহর নাফরমানি যদি করি তাহলে মৃত্যুর পরে কোথায় দিবেন? কোথায় দিবেন? তাহলে আল্লাহর নাফরমানি করা যাবে না। ওই মাহফিলের মজলিসে একজন মহিলা দাঁড়ায় গেল। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা হাজাবের 33 নম্বর আয়াত থেকে। মজলিস থেকে ওই মহিলা দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলতেছেন, আপা আপনি বলেছেন পর্দা করার কথা, যদি আমি পর্দা না করেই জান্নাতে যাইতে পারি। আমি বললাম, তুমি যদি পর্দা না করে জান্নাতে যাও, কোরআন কি মিথ্যা হয়ে যাবে? বলেন, কোরআন মিথ্যা হয়ে যাবে? কোথায় পাইছো ভণ্ডামি? পর্দা না করে জান্নাতে যাবা? কোথায় পাইছো ভণ্ডামি? নামাজ না পড়েই বেহেশতে যাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি ইবাদত করতে পারো, কি করতে পারো? ইবাদত। ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে জাহান্নাম। তাহলে ইবাদত করব কার? শয়তানের ইবাদত করব? বলেন, ইবাদত করব আল্লাহর। আমরা বান্দা কার? আল্লাহর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পর্দা করে চলো, বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা। ওই মহিলা দাঁড়ায় বলতেছেন, আমি যদি পর্দা না করে যদি জান্নাতে যাইতে পারি। আমি বললাম, পর্দা না করে তুমি জান্নাতে যাবা, জান্নাত কি তোমার বাবা তৈরি করেছে? বাবার হাতে তৈরি? বাবার হাতে তৈরি? কি সুন্দর করে বলে।
পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজে রোজা লাগে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আছে নাকি লালমনিরহাট পাটগ্রামে? আছে নাকি বলেন? এটা গ্রামের নাম হলো সোহাগপুর। নাম কি? সোহাগপুর। সোহাগ কার কাছ থেকে নেব? ভালোবাসা কার কাছ থেকে নেব? কোরআন থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার নামাজ, তোমার রোজা, তোমার দান সৎকা, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, সব ভালোবাসা আমি আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? কার জন্য হতে হবে? কোরআন যতদিন পৃথিবীতে আছে, পৃথিবীটা ততদিন টিকে আছে। যেদিন কোরআন থাকবে না সেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ধ্বংস হবে কি হবে না? তাহলে এই কোরআনের জন্য পৃথিবীটা আছে, আছে কি আছে না? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, সব পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হারাবে কেমন করে আল্লাহর বাণী, কোরআন শরীফ বুকে করে হব মুমিন, কোরআন শরীফ বুকে করে হব মরা মুমিন। কোরআন হারাবে কেমন করে আল্লাহ পাকের বাণী, কোরআন শরীফ বুকে করে হইব মরা মুমিন। বলেন হইব মরা মুমিন। কোরআন হারাবে কেমন করে আল্লাহ পাকের বাণী, কোরআন হারাবে কেমন করে এই কোরআন শরীফ বুকে করে হব মরা মুমিন। বলেন হব মরা মুমিন। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ দলিল। এই দলিল নিয়ে কবরে যেতে চাই, চাই কি চাই না? চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনটা আমি আল্লাহ পাঠায় দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি তোমরা এই কোরআনটা দিয়ে জীবন গড়ো। কি করো? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন। ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা জিদ্দায় চলে যাও। ফেরেশতা বলেছে, আল্লাহ আমি কেন জিদ্দায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিদ্দার থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ফেরেশতা বলে, মাবুদ জিদ্দার মাটি দিয়ে কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলেন। বানি আদম মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর কুমার, হিন্দু, মূর্তি পূজা করত। ঠিক কি না? কি করত? মূর্তি পূজা করত। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা মূর্তি পূজা করত। আর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, ইন্নী
ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আমার বাবা আজর কুমার মাটি দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। যেই মাটির মূর্তি কথা বলতে পারে না, পারে? বলেন পারে কি? খবরদার, কোনো অগ্নি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, কোনো দেবতা পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না। আমাদেরকে মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানাইছেন, দেহটা বানাইছেন মাটি দিয়া। আর আমার আল্লাহ যে দেহের মধ্যে সুন্দর রুহু দিয়েছেন, এই রুহুটা বানাইছেন নূর দিয়া। দেহ হলো মাটির তৈরি, রুহু হলো নূরের তৈরি। কিসের তৈরি রুহুটা? কিসের তৈরি? এই পৃথিবীতে যত রকমের খাবার জমিন থেকে উৎপাদন হচ্ছে, সব খাবার খাইয়ে আপনার দেহ স্বাস্থ্যটা ভালো করতেছেন, কিন্তু রুহুটাকে তো শেষ করে দিচ্ছেন। নামাজ নাই, কোরআন নাই, জিকির নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, এই দেহ থেকে একদিন রুহুটা বের হয়ে যাবে, এই দেহের কোনো দাম থাকবে না। থাকবে কি? থাকবে কি? আছে নাকি? দামি খাটের মধ্যে আছেন, শুয়ে আছেন, রুহুটা বের হয়ে গেছেন। আপনার সন্তান, আপনার মেয়ে ছেলেরা আপনার খাট থেকে নামায়া ফেলবে, আপনার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দেবে না, আপনার পিঠের নিচে শুধু একটা পাটি বিছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? রুহু আছে যতক্ষণ, এই দেহের দাম আছে ততক্ষণ। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বাবা আজর কুমার মূর্তির সামনে হাত জোর করে থাকে, যেই মূর্তির গালের মধ্যে লক্ষ লক্ষ মাছি ঢুকে যায়, খেদানোর পর্যন্ত ক্ষমতা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা আজর কুমারকে দেখেছি মূর্তির সামনে বিভিন্ন রকমের খাবার, কলা, মিষ্টি, বিভিন্ন রকমের ফল দিয়ে রাখে, কুত্তায় খায়, কিন্তু ওর খাওয়ার ক্ষমতা নাই। আছে নাকি? বলেন আছে নাকি? এই কপালপুরা মুসলমান, নামধারী মুসলমান হিন্দুদের মেলার মাঠে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ না পড়লেই, নামাজ পড়লেই জান্নাতে যাবেন? ইসলামের আরো কিছু মানার দরকার আছে না? আছে না? ইসলামের কাজটা করতেই চায় না, ইসলামের পথে চলতেই চায় না। আর একজনকে চলা দেখলেও গা জ্বালা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা আবার বলে কি মেয়েদের আবার ওয়াজ কিসের? বলে না? আবার বলে কি মেয়েদের আবার ওয়াজ কিসের? কেন মেয়েরা ওয়াজ করবে না? মেয়েরা আবার পুলিশের চাকরি করবে কেন? বেপরদায়, মাথায় কাপড় থাকে না। ঠিক কিনা বলেন? এদের আবার আর্মি হওয়ার দরকার আছে? মেয়েদের বিডিআর হওয়ার দরকার আছে? করতে পারতো, পর্দা করে করতে পারতো। ঠিক কিনা বলেন? গায়ের মধ্যে একটা ওড়না নাই, পর্দা নাই। কিসের মুসলমানের মেয়ে আপনি? মুসলমান হইয়া, আপনি মুসলমান হয়ে আপনার সন্তানকে আপনি বিডিআরের চাকরি দেন, ছেলে করুক, কিন্তু মেয়েকে দিচ্ছেন কেন? আপনার মেয়েকে আপনি পুলিশের চাকরি দিয়েছেন, খেয়াল করে শুনুন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, আপনি হজ করে এসেছেন, কিন্তু আপনার সন্তান, আপনার কন্যা সন্তানটা বিডিআরের চাকরি দিয়েছেন। যে সন্তান পুরুষদের মধ্যে দাঁড়িয়ে আছে, যে আপনার যেই কন্যা, ওই কন্যাটার মাথায় কোনো কাপড় নাই, গায়ের মধ্যে কোনো ওড়না নাই। আছে নাকি বলেন? আছে? আর্মি যে মেয়েরা বিডিআর চাকরি করছে, পুলিশের চাকরি করছে, ওদের মাথায় ওড়না আছে? গায়ে কাপড় আছে? নাই। আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনার হজ আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনকে দিতে পারে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে ভালো, ঘরে বলো কিবা রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। কোথায় রাখবো? কোথায় রাখবো? চোখ চলে গেছে ভারতের স্টার জলসায়, চোখ চলে গেছে ভারতের জি বাংলায়, ঠিক কিনা? কিরণমালা চোখ কেড়ে নিয়েছে, রাশি চোখ কেড়ে নিয়েছে নাকি? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আব্বাজান আপনি মূর্তির কাছে হাত জোর করে দাঁড়ায় থাকেন, কিন্তু সেই আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি এই পৃথিবীর দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, একমাত্র আমি তোমার গোলাম। আমরা কার গোলাম? আমাদের জাতির পিতা বলেছেন। কে বলেছেন? জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার? কার গোলাম? কোন মুশরিকের গোলামি করব? কার গোলামি করব? আমরা কোন মুনাফিকের গোলামি করি না, কোন মুশরিকের গোলামি করি না। সুন্দর একটি কথা বলে কান লাগান, খেয়াল করে শুনুন।